শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালবেলায় ছেলে মেয়ে দেখো বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে। তো মেয়ে তো সাইকেল সেভাবে চালাতে পারে না, মানে আগে মোটামুটি পারতো। ওর সাইকেলের পেছনে দুটো চাকা ছিল, তো সেই দুটো চাকা ওর পাপা খুলে ফেলেছে, তাই এখন ও আর চালাতে সাহস পায় না। তাই দেখো দাদারা ওকে চালানো শেখাচ্ছে। তো এইদিকে আমি বসে পড়েছি শাক বাছতে। তো এগুলো দেখো, এগুলো হচ্ছে লাই শাক। তো আমাদের বাঙালি এগুলো পাওয়া যায় না, এগুলো বেশি পাওয়া যায় তোমার আসাম, মণিপুরের ওইদিকে। তো এই শাকগুলো খেতে খুবই ভালো লাগে। আমাদের ক্যাম্পের একটা দিদি এই শাক গাছগুলো লাগিয়েছিল, তো সেখান থেকেই আর কি আমাকে দিয়েছে। আর এইদিকে দেখো আমার ছেলে আমাকে হেল্প করছে। তো মটরশুঁটিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে, বলছে দাও মা আমি একটু হেল্প করে দিই। মানে ও সমস্ত কাজেই একটু চেষ্টা করে আমাকে হেল্প করার। তো বসে বসে হেল্প করতে করতে একটু কষ্ট হয়ে গেল। তো গাজর দেখতে পেয়েছে, তাই আমাকে বলছে মা একটা গাজর ছুলে দাও। তো দেখো এই যে গাজর খাচ্ছে বসে বসে। ও আবার গাজরটা খেতে পছন্দ করে। শাকগুলো ভালো করে বেছে এই দেখো ধুয়েও নিয়েছি, ধুয়ে কেটে রেখেছি। তারপরে আলু ভেজে নিচ্ছি, কারণ আলুটা দিয়েই শাকটা বানাবো। আলু দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এটা খানিকটা সর্ষে শাকের মতন, দেখো অনেকটা জল বেরিয়েছে। তো এতটা জল তো দেবো না, একটু ভালো করে নিচড়ে নিলাম শাকটাকে। তারপরে এই দেখো কড়াইতে দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এটা খেতে খুবই সুন্দর লাগে। অনেকে আবার পছন্দ করে না, আসলে যারা খায়নি তারা বুঝতে পারবে না এগুলো খেতে কেমন লাগে। আর যারা খেয়েছে তাদের খুব ভালো লাগে। তো তারপরে দেখো আমি তো ওখানে রান্না করছিলাম, আর ছেলে আমার এখানে স্নান করছে। এটা রান্নাঘরের বেলকনি। তো এখানে খুব রৌদ্র আসে, তাই ছেলে প্রত্যেক দিনই এখানেই স্নান করে, ওর ভীষণ ভালো লাগে। আর ও ছোটোবেলার থেকে না এই বালতিতেই স্নান করে, ওর কোনো টাব নেই, মানে ওই গামলার মতন যেগুলো থাকে ওগুলো নেই। ও এটাতেই স্নান করে, খুব আনন্দ পায়। তো দেখো বসে বসে গাজর খাচ্ছে আর স্নান করছে, একদমই জল থেকে উঠতে চায় না জানো। তারপরে এই দেখো কতটা পনির হয়েছে, এগুলো সব আমি ঘরে বানিয়েছি। তো ছেলে মেয়ে একদম দুধ খেতে চায় না, তো দুধ থেকে যায় কি করব। তারপরে এই পনিরগুলো বানাই। আজকে পনির বানাবো। আর এইদিকে আমার ছেলে এসছে, বলছে মা আমাকে মধু দাও। এরা দুই ভাই বোন দেখছি খুব মধু খাচ্ছে, এর আগে কখনো খায়নি তো। তাই এটা একদম পিওর মধু, এটা খেতে খুবই ভালো লাগে। তো এরা দুই ভাই বোনে যখন মন চায় তখনই এসে একটু খেয়ে নেয়। তো দেখো এই যে চামচে করে মধু খাচ্ছে। তো খেতে খেতে এই যে চলে যাচ্ছে। আর এইদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, দেখো এই যে পনির বানিয়েছি আর ভাত, আর কিছুই বানাইনি, কারণ এরা একদমই খেতে চায় না, তো সেই জন্য। আর এদিকে এই দেখো দুধটা গরম করে ঢাকনাটা দিয়ে রেখে দিলাম। আর ছেলের মধু খাওয়া কমপ্লিট, এখন হাতটা আবার একটু চেটে খাচ্ছে। তো তারপরে আর ভিডিও বানাতে পারিনি। একদম সন্ধ্যার সময় দেখো চলে এসেছি দোকানে, সবজির দোকানে। তো এখান থেকে এই যে সবজি নিয়ে নিলাম। সঙ্গে আমার বান্ধবীও এসেছে, তো ও সবজি কিনছে। ও এখনও কিনছে, ওর কেনা কমপ্লিট হয়নি। আর দেখো আমার ছেলে কি করছে, ও এই লঙ্কার প্যাকেটটা নিল, আর মেয়ে নিল আলুর প্যাকেটটা, বলছে দাও মা আমি একটু হেল্প করি। আর এই দোকানটাতে না প্রচুর ভিড় হয়, দেখো সন্ধ্যার সময় মানে দাঁড়ানোই যায় না। এখন তবু একটু হালকা হয়েছে, তবুও দেখো অনেকটা ভিড়। তো কেনা টেনা কমপ্লিট, তারপরে এই যে চলে এলাম পার্কে। আজকে আর কি আগে আগে পার্কে যাইনি, আগে সবজি কিনেছি তারপর পার্কে এসেছি। এখন ছেলে মেয়ে এই যে খেলছে, সবাই সিসতে উঠেছে, আমার মেয়েও উঠেছে। তো এইটাতে উঠাতে না ভীষণ ভয় লাগে, যদি পড়ে যায়। তবু এই যে উঠেছে আর খুব আনন্দ করছে দুইজনা। আর ওইদিকে দেখো ছেলে দৌড়ে আসছে আমার কাছে, ও স্লাইডারে স্লাইড করছিল একা একা। তো তারপরে দেখো ওর দিদি ওকে নিয়ে নিল। তো দুই ভাই বোন একসাথে উঠেছে সিসতে। আর ওইদিকে অলি আর পাচ্ছে না, কারণ ও হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে। তাই ওর মা দেখো বলছে যে প্রেসার দিয়ে নামতে হবে, উঠতে হবে। তো পাচ্ছে না আর কি। আবার কেউ নামতেও চায় না এটার থেকে। তো দেখো ওর মা আবার ওকে একটু হেল্প করে দিল। তো ওদের তো দোল খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমার ছেলের পালা। ও তো উঠে বসে আছে, তারপর দেখো আমি হাত দিয়ে করে দিচ্ছি। তো হাত দিয়ে না বেশিক্ষণ করা যায় না, খুব কষ্ট হয়। তো এই যে নেমে গেছে, এখন দেখো এটার উপর বসে আছে।
তো আমাদের সবার পার্কের ঘোরা কমপ্লিট। তো এখন বাড়ি চলে এসেছি। এখন মেয়ে দেখো কোথায় চড়ছে। আসলে আমরা সবাই এখানে সবজি রেখে তারপরেই গেছিলাম পার্কে ঘুরতে। তো সেই সবজিটাই এখন বের করে দিচ্ছে ওর আন্টিকে। তো দেখো ব্যাগটা এত ভারী, মেয়ে কিছুতেই ওঠাতে পারছে না। যা হোক তবু অনেক কষ্ট টষ্ট করে ব্যাগটা আর কি দিয়ে দিল। তো এই যে ওরা এখন বাড়ি চলে যাবে। আর আমরা খুব আনন্দ করি আর কি, আমরা সবাই সন্ধ্যার সময় বেরোই একটু গল্প করতে। তারপরে এইভাবেই প্রত্যেক দিন আর কি সবজি নিয়ে সবাই যার যার বাড়ি চলে যায়। তো সবজি কেনাও হয়ে যায় আর আমাদের পার্কে ঘোরাও হয়ে যায়, ছেলে মেয়েদের খেলাও হয়ে যায়, মানে একসাথে কতগুলো কাজ হয়ে যায়। তো তারপর দেখো ছেলে বলছে মা দোকানে চলো। তো দোকানে আবার এসছি, একবার সবজি নিয়ে গেছি, তো আবার এই যে পাশের দোকানটায় আর কি আসতে হলো। তো এখান থেকে কিছু টুকিটাকি জিনিস নেব, ব্রেড, লবণ, সাবান আর কি যা যা লাগবে। আর আমার ছেলে দেখো কি দেখাচ্ছে, এখানে একটা গাড়ি দেখতে পেয়েছে, তো সেটাই বলছে মা এটা কার গাড়ি, এখানে কেন এলো। মানে ছেলেরা তো একটু গাড়ির দিকে নেশাটা একটু বেশিই থাকে। তো যা হোক ভুলিয়ে টুলিয়ে এই যে নিয়ে এসছি। তো এখন এই যে খাচ্ছে, খাওয়া কমপ্লিট হয়নি, এখন আমরা আর কি বাড়ি চলে যাব। তবু এই যে দুই ভাই বোন শেয়ার করে খাচ্ছে। দোকানে আসলেই একটা না একটা খাবার লাগবেই। আর আমাদের এই রোডটাতে না প্রচুর গাড়ি চলে, সন্ধ্যার সময় ভীষণ ভয় করে এদের নিয়ে দোকানে যেতে। তবু কি করব, যেতে তো হবেই। তো দেখো এই যে আমার মেয়ে, আমার ছেলে সাইকেলটা তুলে রাখছে ঘরে। তো আমি বললাম যে ওই ব্যাগটা আমাকে দাও, কিন্তু দিল না। দেখো ও নিজেই নিল, বলছে না না আমি নিজে নিয়ে যাই। তো সাইকেলটা ওখানে রাখছে আর এদিকে ছেলে দেখাচ্ছে যে দিদির সাইকেলটাও তুলতে হবে। তো এই যে ফাইনালি তুলে দিলাম সাইকেলটা। তো ও সাইকেল এই যে এই পাশেই রেখে দিয়েছি, ভেতরের দিকে আর কি রাখলাম না, কারণ অনেক সাইকেল তো, যখন মেয়ে সাইকেল চালাতে চায় তখন আর কি বের করে নিতে পারে না, তাই এখানেই রেখে দিলাম। আর এদিকে মেয়ে চাবিটা নিয়ে নিল আমার কাছ থেকে, বলছে দাও মা আমি দরজাটা খুলবো। তো ও মোটামুটি এখন আর কি দরজা তালাটা খুলতে পারে। তো দেখো তালাটা খুলে নিয়েছে, কিন্তু আমার ছেলের কাণ্ড দেখবে এখন, মানে ও কি করবে। এই দেখো মেয়ে ঢুকে যাচ্ছে কিন্তু ও কান্না শুরু, কারণ ও তালা খুলবে, কেন ওর দিদি তালাটা খুললো। তো দেখো এই যে এখন দরজা আটকে দিচ্ছিল, কিন্তু বলছে না না এইভাবে হবে না, একদম তালা লাগাতে হবে। তো দেখো এই যে দরজাটা এই যে খুলে নিচ্ছে। এখন মেয়ে আবার তালাটা এই যে লাগিয়ে দেবে, কারণ যতক্ষণ না তালা লাগাবে ততক্ষণ ওর শান্তি নেই, খুব কান্নাকাটি করে। এই রকম ও প্রত্যেক দিন করে, তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। তো মেয়ে এই যে তালাটা এখন লাগিয়ে দিচ্ছে। তো ও এখন আবার আর কি তালাটা খুলবে, তো যতক্ষণ না ও খুলতে পারবে ততক্ষণ আমাদের দাঁড়িয়েই থাকতে হবে। আর যদি আমি হাত দিয়ে খুলতে যাই আবার ওকে দেখাতে যাই, তখন ও রেগে যায়, কিছুতেই শোনে না। তো দেখো ফাইনালি আর কি খুলেই ফেললো। খুলে এখন এই যে নিজে নিজে এখন দরজাটা খুলবে। তো দেখো চেষ্টা করছে, তো এই যে খুলেই নিল। মানে ও যে কাজটা দেখে সেই কাজটাই আর কি করার চেষ্টা করে। তো এই যে আমরা ঢুকে পড়ছি, আমি বাইরে ছিলাম দেখে বলছে মা তাড়াতাড়ি এসো। তো ঘরে ঢুকে পড়লাম, আর দেখো দরজাটা একটু ঠেলে দিল। তা হাতে ও তালাটা রয়েছে, তো তোমরাই দেখো কোথায় রাখছে, মানে ও খুব বোঝে কোথায় কি করতে হয় না না হয়। তো জায়গা মতন তালাটা রেখে দিল। আর এই যে বাইরে চলে এসেছি, মানে আমরা তো সবাই এখানে সবজি রেখেছিলাম, তা ওদের সবজি ওরা নিয়ে চলে গেছে। আর এই যে আমাদের সমস্ত সবজি, তো আমরা এই যে সবজি কিনে এনেছি প্রথমে, তারপরে ওই যে ওই মুদিখানার দোকান থেকে জিনিসগুলো নিয়ে আসলাম। আর এইদিকে যে লেবুটা দেখতে পাচ্ছ, একটা দাদা কিনে দিয়ে গেছে, মানে যেই দাদাটা আমাদের সব সময় আর কি ফল কিনে দিয়ে যায়, তো সেই দাদা ওখানেই রেখে দিয়ে গেছে। তারপর এই দেখো মেয়ে কী করছে, আর ছেলে বসে পড়েছে, খুব আনন্দ হচ্ছে, কারণ মেয়ের হাতে রয়েছে ব্রেড। দুই ভাই বোন এখন এইটা বসে বসে খাবে। তো এখন যদি এগুলো খায় তাহলে তো আর ভাত খাবে না। তো এরা এই রকমই করতে থাকে, তো সেই কারণে না আমি বেশিরভাগ বাইরের খাবার আনিই না। দেখো এখন তো 8টা বাজতেই গেছে, তো ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু কিছুতেই শোনে না কথা। তারপর কি করব, এই যে দুপুরে মটর পনির বানিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম এদের খেতে, বললাম এই ব্রেডটা দিয়ে খেয়ে নাও, কারণ এরা তো আর কিছুই খাবে না। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট
আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিতে।